উজ্জ্বল বলছি। আমি আপনাদের ক্যাম্পের বাইরে আছি, একটু বাইরে আসেন। এ হচ্ছে আমার গাড়ি। ফাইনালি আমি সিগন্যাল পেয়ে গেছি, চান্সে ক্রস করে নিয়েছি। কি সারাদিন আমার তেমন কোনো কাজ ছিল না। এখন আমাকে ম্যাম ফোন করেছে, আমি গাড়ির চাবি নিলাম, আমি বেরোচ্ছি। এই গেটটা পুরোটা লাগানো আছে একটু খোলা, তার কারণ হচ্ছে যখন বাইরে অনেক বাতাস হয় না, তখন এই যে পিছনের জায়গাটা, এখানে ধুলা বালি বাইরের যত কাগজপত্র সব ভিতরে চলে আসে। এ হচ্ছে আমার গাড়ি। এই গাড়িটা চালাতে আমার খুব ভালো লাগে, যদিও অনেকগুলো গাড়ি আছে আমাদের কোম্পানিতে, কিন্তু এই গাড়িটা আমার মোস্ট ফেভারিট, সবচেয়ে প্রিয় গাড়ি। তো আমি যে 3-4টা কাজ নিয়ে বেরোয়েছি, তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে আমার কাছে একটা পার্সেল আছে, এটা আমার বস আমাকে দিয়েছে। তো আমাদের লেবারকে এখান থেকে প্রায় আপনার 20-25 কিলোমিটার দূরে। তো আমি এখন ওইখানে যাব, ওইখানে যাওয়ার পরে ওই লেবার কিংবা যে এমপ্লয়ি বাংলাদেশে যাবে তার হাতে দিয়ে দেবো। সে যখন বাংলাদেশে যাবে তখন স্যারের যেই রিলেটিভ আছে, রিলেটিভের কাছে এই পার্সেলটা পৌঁছে দেবে। তো আমি গাড়ি এসে চালিয়ে নিয়েছি, ওকে। তো এখন আমি গাড়ি ব্যাক গিয়ে দেবো। এটা একদমই আপডেট মডেলের গাড়ি, সব কিছু ইলেকট্রিক, হ্যান্ড ব্রেক, গিয়ার, পুরো মনিটর যা আছে সব ইলেকট্রিক। পিএম। আর তারপরে আমার এই কাজটা হয়ে গেলে তারপরে আমি যাব একটা শপে, যেই শপে আমার ম্যাম কিছু কাপড় চোপড় দিয়ে রেখেছে সেলাই করার জন্য। ওইখান থেকে, ওই শপটা থেকে ওই কাপড় চোপড়গুলো কালেক্ট করবো আমি। আমি এখন বিল পড়ে নিই, বিল না পড়লে কিন্তু আমার এখানে পেনাল্টি দেয় পুলিশ দেখলে, 10 রিয়াল, যা বাংলাদেশি টাকায় 3000 টাকা, 3000 প্লাস, আগে 3000 ছিল। এখন যেহেতু বাংলাদেশের টাকার মান কমে গেছে, তো এখন 3000 প্লাস হয়ে গেছে। ইউটিউবে ভিডিও বানানো আমার নেশা। এই নেশাটা আজ থেকে 7 বছর আগে আমার মানে এই নেশাতে আমি আসক্ত হই। সেই নেশা আমি এখনও ছাড়তে পারি না, কিন্তু সময়ের কারণে আমি ইউটিউবের ভিডিও বানাতে পারি না ঠিকঠাক। তবে যখনই একটু সময় পাই তখনই আমি সব কিছু ছেড়ে ভিডিওতে মগ্ন হয়ে যাই। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই কারণে রাস্তায় অনেক ট্রাফিক, তার কারণে আমি একটা শর্টকাট রাস্তা ধরতে যাচ্ছি। আমি শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই রাস্তাঘাটে পায়ে হেঁটে চলা মানুষের সংখ্যা নাই বললেই চলে। সব গাড়ি, কারো পার্সোনাল গাড়ি বা ট্যাক্সি, আর না হয় পাবলিক বাস। দেখেন আমি একটা গলি দিয়ে যাচ্ছি, এটা কিন্তু একটা গলি, হ্যাঁ, বাড়ির চেপা চেপা বলতে পারেন যদি আমি একদম গ্রামের বাংলা ভাষায় বলি, ঠিক আছে। কিন্তু এখানে পায়ে হাঁটা চলার মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন না। এতক্ষণ পর একজন লোক দেখতে পাচ্ছি পায়ে হাঁটছে, আর 2জন। উনি জাস্ট গাড়ি থেকে নামেছে, যে লোকটা পাঞ্জাবি পরা আছে, সাদা পাঞ্জাবি, ওমানি। কাছাকাছি ফাইনালি আমি সিগন্যাল পেয়ে গেছি, চান্সে ক্রস করে নিয়েছি। এখান থেকে আর বেশি দূরে না আমাদের লেবার ক্যাম্প। বাইরের সৌন্দর্যটা আমি আপনাদের দেখাই। এখানে আপনার সারা রাত যদি আপনি নিজের মতো করে হাঁটেন, শুধু আপনি না, যদি আপনি একজন মেয়ে হয়ে থাকেন, আপনি যদি সারা রাত আপনি নিজের মতো করে নিজে হাঁটা চলাকালীন ঘুরেন ফিরেন, আপনি 100% সেফ। আপনি যদি ছেলে হন, আপনার কাছে যদি অনেক টাকা থাকে এবং ভালো স্মার্টফোন, হাতে গোল্ড, মানে লাক্সারি লাইফ এরকমও হয়, তারপর আপনি এখানে সেফ 100%। আপনি কেউ কিছু জিজ্ঞাসা করবে না। এখানে মেবি ওই কনস্ট্রাকশনের কাজ চলতেছে, রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং এখানে বোর্ড লাগিয়ে রেখেছে। এটাই আমাদের লেবার ক্যাম্প। এখানে এই দুটো গাড়ি আমাদের কোম্পানির, একটা ফরচুনার, একটা করলা দাঁড়িয়ে আছে। যে লোক দেশে যাবে সেই লোককে ফোন করব পার্সেলটা নিয়ে যাওয়ার জন্য।
হ্যালো। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহের ভাই, উজ্জ্বল বলছি। হ্যাঁ, উজ্জ্বল বলছি। বলেন। আমি আপনাদের ক্যাম্পের বাইরে আছি, একটু বাইরে আসেন। আইতেছি, আইতেছি। হুম। জাহের ভাই, কি অবস্থা, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ইউসুফ ভাই আছে না ক্যাম্পে? আছে, আপনাকে ফোন করেছি, ফোন ওঠায় না, এই জন্য আপনাকে ফোন করেছি। আছে তো। ওকে, জানি না কেন ওঠায়নি। এটা পার্সেল একটা জয় স্যার পাঠিয়েছে। হুম। এটা ইউসুফের হাতে দিয়েন, ইউসুফ জানে। কাছে হ্যাঁ, দিতাম না? হ্যাঁ, এখনই দিয়ে দেন, ওকে। আচ্ছা। আমার প্রথম কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি আমার দ্বিতীয় কাজ সম্পূর্ণ করতে যাব। আমি যাব এখন একটি টেইলারের দোকানে। আছে দোকানের শাটার ফেলা আছে, দেখেন দোকান বন্ধ। ম্যাম ফোন করেছে। হ্যালো ম্যাডাম। বল। ম্যাডাম, সামিরের দোকান তো বন্ধ করে ফেলেছে। মালিকের নাম সামির আর কি। তো সামিরকে ফোন করছে ম্যাম, ফোন করলে দেখি দোকান খুলে দেয় কিনা। ওরা মেবি 9টা বাজে দোকান বন্ধ করে দেয়। খুব টাইম মেনটেন করে, সেন্সিটিভ টাইমের মধ্যে দোকানটা বন্ধ করে দিয়েছে। যদি এখানে 9টা 38 বাজে, 38 মিনিটস লেটে আসছি আর কি আমি। তো আমার আরেকটা কাজ আছে। ম্যাম বলেছিল সুইটস কেনার জন্য, এখানে একটা সুইটসের দোকান আছে, আমি এখান থেকে সুইট আর না ছোটাওয়ালা লেডি কিনি। 200 × 3 কিছু পাওয়া যায়। এগুলি হচ্ছে আপনার সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স। পেপার মিষ্টিও আছে এখানে, ইন্ডিয়ান সুইটস। মিষ্টি নিয়ে নিয়েছি, মিষ্টি নেওয়া হয়ে গেছে। এখন আমি 3টে কাজের মধ্যে একটা মিস হয়ে গেল, 2টো হয়েছে। তো এখন আমি যাব কিছু খেতে, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব। তো আমি তেমন কিছু খাইনি, দই ফুচকা খেয়েছি। আপনারা হয়তো ফুচকা শুনেছেন বাংলাদেশে। বাংলাদেশে কি হয়, আপনার ফুচকা চটপটি সচরাচর পাওয়া যায়। মেবি দই ফুচকা আমি শুনিনি, আমি জানি না আপনারা কেউ দেখেছেন কিনা বা শুনেছেন কিনা। তো এখানে আবার দই ফুচকা পাওয়া যায়। তো এটা খুবই সুস্বাদু এবং টেস্টি, মুখরোচক খাবার। তো তাই আমি এখানে দই ফুচকা খেয়েছি। এই রেস্টুরেন্টের দই ফুচকা আমার ফেভারিট। আমি যখনই আসি আমি এটা খাই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন, ধন্যবাদ।